সবাই রেডি, দেখে নাও লাগেজ আমাদের রেডি। অলরেডি আমরা লেট, মোটামুটি 6টায় বেরোনোর কথা, আমরা বেরোচ্ছি 10টায়। যাই হোক, কিছু করার নেই। আজকে আমাদের মোট টোটাল 400 কিলোমিটারের কাছাকাছি টার্গেট আমাদের আছে। সবার থেকে ভালোই চলবে একটা 400 কিলোমিটারের কাছাকাছি টার্গেট আছে। এবার তার মধ্যে যদি সময় থাকে তাহলে আমরা কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আরো আগানোর চেষ্টা করবো। যাই হোক, চলো রাস্তায় বেরো, দেখা দেখি, যাবে। বাকি প্ল্যান রাস্তায় হবে। চলো। পরের কথা পরে। ও কিন্তু ডেস্টিনেশন আর হোটেল বুকিংটা কিন্তু করলো না, শুধু বললো 400 কিলোমিটার যাও। না না, হোটেল বুকিং করবো, হোটেল বুকিং হোটেল বুক না, ও বললো কি হোটেলে ফোন যা যা, সকালবেলা পেটে খাওয়ার দাওয়ার পরে দিই তো, খাওয়ার পড়লে হবে। এক জায়গায় তো দাঁড়াবো, সেখানে গিয়ে মোটামুটি একটা বুঝে নেবো আমরা যে হ্যাঁ মোটামুটি এত দূর অবধি যাবো, আর ম্যাপটাও দেখে নেবো করে তারপর সেইখানে গিয়ে তখন ওকে বলবো যে ওই লোকেশনে তুই একটা তারা বুঝতে পেরেছিস? দেখেছো, এখান থেকে এত কিছু ভাবে মাথায় থাকবে না রাস্তায়। এই হচ্ছে আমাদের ম্যানেজার, অনেক কিছু ভাবনা চিন্তা করে বেরোয়। না ভাবনা চিন্তা করতে হবে না। চলো। আচ্ছা, এইটা কি নিবি? চলো চলো। সদ্দিকি পেরেক আছে দাদা, ওই পেরেকটা একটু পা দিয়ে, ওই পেরেকটা পা দিয়ে একটু সরিয়ে দেবো। পেরেক পেরেক পেরেক, ওই যে পেরেকটা আছে, ওই দেখো, ওই পেরেক পেরেক, ওই যে ওখানে আছে, ওই সামনেটা, এই তোমার পায়ের কাছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো রওনা দিয়ে দিলাম আমরা। নেক্সট দিকে করবো আমরা এবারে। কোথায় গেল পার্টনার? বাবারে, আজ আমাদের ডেস্টিনেশন আলিপুরদুয়ার। কাল গরমের জন্য সবারই শরীর একটু খারাপ হয়েছিল এবং অনেকটা রাতেই আমরা ঢুকেছিলাম। সারাদিন অনেকটা রাইড করার পরে ঢোকা ইসলামপুরে। যেখানে ছিলাম আমরা, ইসলামপুরে হোটেলের ব্যবহার খুব ভালো ছিল এবং তাদের সার্ভিসও খুব ভালো ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো নেক্সট আজকে আমরা সকাল 10টায় সেখান থেকে রওনা দিলাম। ইচ্ছা আছে আলিপুরদুয়ার থেকে এগোনোর, তবে আমরা একটা অ্যাপ্রক্স আইডিয়া করছি যে আজকে আমরা আলিপুরদুয়ারেই থাকবো, কারণ একটু রেস্ট নিয়ে আজকে চালানোর ইচ্ছা। খুব বেশি টাফ রাইড আজকে করবো না। তো রাস্তা খুবই ভালো, এদিকে রাস্তা সত্যি বলার কিছু নেই। এখন অবধি কোথাও রাস্তা খারাপ পাইনি আমরা, শুধুমাত্র ইসলামপুর ঢোকার আগে যে রাস্তাটা ছিল ওখানে একটু ভাঙাচোরা ছিল, বাকি রাস্তা সত্যি খুব ভালো। তো এই রাস্তায় এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম ইসলামপুরের দিকে। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে। টাইম কম দেখাচ্ছে, হাসি মারা হয়ে। আর যদি 2 কিলোমিটার কম যায়, মানে খালা কাটা হয়, তাহলে টাইমটা প্রায় 12 মিনিট 22 মিনিট বেশি। নিশ্চয়ই রাস্তা তার মানে সেরকম জ্যাম। ধূপগুড়ি থেকে আমরা হাসিমারার দিকে এগোবো, কারণ ফালাকাটার দিকে রাস্তাটা জ্যাম এবং রাস্তা খারাপ থাকার জন্য আমরা ওটাকে অ্যাভয়েড করলাম এবং বীরপাড়া হয়ে আমরা হাসিমারার দিকে এগোনোর পথটা বেছে নিলাম। এতে আমাদের সময় হয়তো বেশি লাগলো, কিন্তু রাস্তাটা ভালো পেল। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব।
আমাদের রেস্কিউ ম্যান আগে চলে গেছে, আমরা দুই ভাই যাবো এবার পাশাপাশি। আজকে আমরা হাসিমারার দিকে এগোচ্ছি। এখন অলরেডি আমাদের টাইম হয়ে গেছে 5:06। অন্ধকারের মধ্যে এগোতে হবে, ওদিক থেকে জঙ্গলটা একটু আছে, রাস্তা খুবই ভালো, এই নিয়ে কোনো ডাউট নেই। দারুণ এনজয় করছি, প্রচুর জল খেতে হচ্ছে, গরম প্রচণ্ড। এগোতে যাক, চলো এগোতে যাক। এখন অব্দি রাস্তা দারুণ দারুণ, কোনো কথা হবে না। আমরা বেরিয়েছি আজকে অনেক লেটে। বাদিকে চা বাগান, দারুণ দৃশ্য। চলো সামনে, মাঝে মাঝে বেরোতে হবে, না বেরোলে চলবে না। এই তো ডাক হাউস কসমেটিক। চলো, এখানটা একটু ভিড় আছে, এখানটা একটু জ্যাম আছে। চলো, আরো কয়েকটা বাইক দেখছি এগিয়ে যাচ্ছে, এরাও মাঝে যাচ্ছে ওদিকেই। যাই হোক, পিন্টু কোথায় গেল? পিন্টু আগে। টার্ন রাইট, রাইট। চলো, ওহো, আর তাড়াতাড়ি এদিকটা ক্রস করতেই হবে। অলরেডি আমরা অনেক লেটে বেরিয়েছি আজকে, আর প্রচণ্ড মানে গরম, তো বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছিল। তো কালকে যেমন হয়েছিল ঘুম পাচ্ছিল, যে ঘুম কারোর পাইনি, সারা রাত আমরা জেগেছিলাম, খুব সমস্যা হয়েছে। আজকে সেটার প্রবলেম নেই। ছেড়ে দেব না তোমায়, মাঝারে রাখিব। 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 অন্ধকার হয়ে যাচ্ছে, মাঝখানে দেখতে একটু চাকাটার প্রবলেম না, হালকা। দেব না তোমায়, মাঝারে রাখিব। ছেড়ে দেব না তোমায়, মাঝারে রাখিব। ছেড়ে দেব না তোমায়, শত কষ্ট করেই হলেও রাইডে আসা চাই, এই যেন আমাদের জীবনের অক্সিজেন। তুমি কোথায় যাবে গো? ছেড়ে দিলে
ওই আগে দেখুন হাতি পারাপার করছে। হঠাৎ করেই এরকম সুযোগ পেয়ে গিয়ে বেশ ভালোই লাগছে। এই দৃশ্য দেখতে পেয়ে আমরা অনেকটাই আনন্দিত। ভাগ্য থাকলে তো সব কিছুই হয়, এই জন্য আমাদের ভাগ্য আমাদের সাথ দিল। এই জঙ্গলে হাতি পারাপার মাঝে মাঝেই করে। বন দপ্তরের কর্মীরা আগে থেকেই সেই খবর পেয়ে রাস্তায় গাড়িগুলোকে আটকে হাতি পারাপার করাচ্ছিল। তো সেই সুযোগে আমরা একটু ভিডিও করে নিলাম। দারুণ লাগছে এই দৃশ্যটি দেখে। এবার আগে এগিয়ে চলা, অলরেডি বিকাল হতে চলেছে। আমরা এখন অনেকটা দূর এগোতে হবে, অন্ধকার হয়ে আসছে। আগে জঙ্গল এরকমই আছে, কিছুটা পারাপার করা দরকার। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এগোতে হবে। ছেড়ে দেব না তোমায় মাথাতে রাখিব, ছেড়ে দেব না তোমায় মাথাতে রাখিব, ছেড়ে দেব না তোমায় মাথাতে রাখিব, ছেড়ে দেব না তোমায় মাথাতে রাখিব। ছেড়ে দেব না তোমায় মাথাতে রাখিব, ছেড়ে দেব না তোমায় মাথাতে রাখিব, ছেড়ে দেব না তোমায় মাথাতে রাখিব, ছেড়ে দেব। আসলে তো আবার এই রাস্তায় কি দীপেন্দু, কেমন লাগছে? রাতের অন্ধকারে এই চায়ের দোকানটি দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার এগিয়ে চললাম। দোকানটির পরিবেশ ছিল বেশ থমথমে। দিদির সঙ্গে অনেকক্ষণ গল্প করে এগিয়ে চললাম আমরা আলিপুরদুয়ারের দিকে। তো অনেক রাত হয়ে গেছে, যতটা পারা যায় এগোনো। আলিপুরদুয়ার যদি ক্রস করা যায় তাহলে আমরা আগে এগোবো, না হলে আমরা আলিপুরদুয়ারেই কোনো হোটেল দেখে সেখানে আজ রাত্রি স্টে করব। আমার অ্যাকশন ক্যামেরার ভিডিও এখানেই শেষ করছি, কারণ আমার ব্যাটারি লো হয়ে গেছে, আর ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, টাটা।